আমার তো এই সিনেমাটা দেখার সময় মনে হচ্ছে যে আমি কোনো হইচইয়েরই সিরিজ দেখছি। মানে আমি ভাবছি সত্যি কি আমি হলে এসে কোনো সিনেমা দেখছি। উইন্ডোজের যেভাবে মান পড়ছে না ধীরে ধীরে, মানে এরকম ডিক্লাইন সত্যি বলছি অনেকের আমি দেখিনি। মানে এইভাবে এরকম মানটা যে কমছে, মানে সিরিয়াসলি ভাবা যায় না। অতীব খাজা একটা সিনেমা হয়েছে, মানে লিটারেলি বলছি আনওয়াচেবল সিনেমা। Finally, I watched ফুলপিসি ও এডওয়ার্ড, ডিরেক্টেড বাই শিবপ্রসাদ মুখার্জি অ্যান্ড নন্দিতা রয়। আমি ট্রেলার টিজার দেখেছিলাম। আমার সিনেমার ট্রেলার টিজার দেখে মনে হয়েছিল এই সিনেমাটার আমি অডিয়েন্স নই। বাট তাও যেহেতু উইন্ডোজের মান রয়েছে, মানে উইন্ডোজের যদি আপনারা হামি দেখেন, পোস্ত দেখেন, গোত্র দেখেন, কণ্ঠ দেখেন, এছাড়া অ্যাক্সিডেন্ট, বিট নুন, এই ধরনের সিনেমা দেখার পর লিটারেলি বলছি উইন্ডোজের প্রতি একটা ভরসা থাকে বা উইন্ডোজের প্রতি একটা হলেও আশা থাকে। বাট যেভাবে তারা আমার বসের পর থেকে ধেরিয়েছে, পরপর যা সিনেমা বেরিয়েছে আর কি, প্রত্যেকটা সিনেমাকে কিন্তু বিট করেছে খারাপ হওয়ার দিক থেকে। তো সেই অনুযায়ী এই সিনেমাটা নিয়ে যে খুব বেশি এক্সপেকটেশন ছিল তা নয়। তবে সিনেমাটা কেমন হলো, তো যদি সবার প্রথম গল্পর ব্যাপার এখানে বলি, এই সিনেমাটা বেসিক্যালি দেখানো হচ্ছে যে একটা জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ির জমিদার অর্থাৎ অর্জুন চ্যাটার্জি, তার এখানে গল্প দেখানো হচ্ছে যে সে একজন খুব বাজে লোক, দুশ্চরিত্র লোক। সে নিজের চাহিদার জন্য সে কিন্তু পরপর 3টে বিয়ে করছে। ঠিক আছে, তার অলরেডি 2টো বউ আছে, তার সে আবার একটা মানে ইয়াং মেয়েকে বিয়ে করছে, তার থেকে অনেক বয়সে ছোট, মানে তার ছেলের বয়সে একটা মেয়েকে বিয়ে করছে। এবং বিয়ে করার সময় মানে খুব আনসার্টেন একটা মৃত্যু হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেউ খুন করেছে, করে থাকলে কে খুন করেছে, কেন কি করেছে এবং কিভাবে করেছে সেটা জানতে হলে আপনাকে এই সিনেমাটা, নিকটবর্তী সিনেমা লেগে সিনেমাটা দেখতে হবে। এবার এই সিনেমার ভালো দিক খারাপ দিক দেখো। খুব সত্যি কথা যদি বলি, এই সিনেমার জন্য আমার কাছে খুব কমই ভালো দিক আছে, বেশিরভাগই কিন্তু নেগেটিভ দিক এই সিনেমার জন্য আমার কাছে রয়েছে। ঠিক আছে, আর প্রথম যদি পজিটিভ দিকেরই কথা বলি, ফার্স্ট পজিটিভ দিক এই সিনেমাটা বলতে হবে সেটা হচ্ছে অর্জুন চ্যাটার্জি রোল প্লে করছেন আর কি, জমিদারের যে রোল প্লে করছে। তো তার পারফরমেন্স আমি বলবো এখানে সে কিন্তু 200% দেওয়ার চেষ্টা করেছে সিনেমাটা ভালো হওয়ার জন্য। সেটা কিন্তু সে ভালো পারফরমেন্স দিয়েছে। ঠিক আছে, এবং সেকেন্ড যদি পজিটিভ দিক বলতে, এখানে টুইস্টটা যেটা দেখানো হয় সেটা কিন্তু কিছুটা হলেও ওয়ার্ক করে। তবে যাদের কিন্তু বিশাল এক্সপোজার, যারা মার্ডার মিস্ট্রি বা থ্রিলার টাইপের সিনেমা প্রচুর দেখে, তাদের কাছে কিন্তু এই ট্রোপটা বা এই টুইস্টটা কিন্তু খুব একটা বেশি ওয়ার্ক করবে না। তবে হ্যাঁ, একটা সার্টেন অফ অডিয়েন্সের কাছে এবং একটা সেকশন অফ অডিয়েন্সের কাছে এই সিনেমার টুইস্ট যথেষ্ট ওয়ার্ক করতে চলেছে, মোটামুটি ওয়ার্ক করতে চলেছে। এবার যদি আমি থার্ড পজিটিভ দিকের কথা বলি, সেটা হচ্ছে মহিষাদল রাজবাড়িকে যেভাবে দেখানো হয়েছে এই সিনেমাতে, মানে সিনেমাটোগ্রাফির কাজ, ক্যামেরা কাজ, সেটা কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি ঠিকঠাক, মানে সেটা ভালোও বলা যায় না, বাট ডিসেন্ট লেভেলে একটা কাজ হচ্ছে। এবার যদি আমি এই সিনেমার নেগেটিভ দিক বলি, সবার প্রথম নেগেটিভ দিক, এই সিনেমার গল্পটা মানে আপনারা যদি দেখেন, এটা কিন্তু অনেক অনেক বেশি কিন্তু মানে কি বলবো, ইন্টারন্যাশনাল সিনেমার থেকে অনেক বেশি কিন্তু ইন্সপায়ার। ঠিক আছে, হলিউডের অনেক সিনেমা এরকম টেমপ্লেটে হয়, সেই টেমপ্লেটটাকে এখানে ফলো করা হয়েছে। এবং যেভাবে এক্সিকিউশন করেছে না, গল্পটা শুনলেও ইন্টারেস্টিং মনে হলো, এক্সিকিউশনে পুরোপুরি সিনেমাটা ধেরিয়েছে। মানে ডিরেকশন এই সিনেমার খুব একটা কিন্তু একদমই ভালো হয়নি। ঠিক আছে, সিনেমাটার ডিরেকশন একদমই ভালো হয়নি। মানে সিনেমার কয়েকটা জায়গায় যেভাবে মানে ক্যারেক্টার গুলোকে এস্টাবলিশ করেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে কোনো মানে নেই। মানে এত ক্যারেক্টার নিয়ে নিয়েছে, জাস্ট কোনো জায়গায় তাদেরকে স্ক্রিন টাইম দিতে পারছে না তারা, মানে তাদের সেভাবে কোনো বক্তব্য নেই, কোনো ক্যারেক্টারের নুয়ান্স নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছে যে সিনেমাটা অনেক অনেক বেশি একটা টেমপ্লেট থেকে, টেমপ্লেট বেসড বানানো একটা সিনেমা বানাতে গেছিল, টেমপ্লেট বেসড একটা সিনেমা বানাতে গেছিল, বাট সেটা কোনোভাবেই কিন্তু হয়নি। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে পারফরমেন্স। এখানে আমি অর্জুন চ্যাটার্জিকে ছেড়ে দিলে বাদ বাকি সবার পারফরমেন্স এখানে কিন্তু একদমই ওয়ার্ক করেনি। ঠিক আছে, মানে এখানে যদি কথা বলি, ফুলফিশের যে রোল প্লে করেছে আর কি, তো সে এখানে সারা সিনেমা জুড়ে আর কি উল বুনে গেল আর শুধু এডওয়ার্ড এডওয়ার্ড বলে গেল। ঠিক আছে, তো মানে জাস্ট ওইটুকুই মানে তার রোল ছিল। আমি জানি না তার কি এখানে ইম্পর্টেন্স ছিল। একটা অ্যাক্টর কিন্তু এখানে মানে ভালো পারফরমেন্স দেয়নি। ঠিক আছে, একদমই ভালো না, মানে পারফরমেন্স একদমই ভালো দেয়নি। এছাড়া থার্ড নেগেটিভ দিক যেটা বলতেই হবে, এই সিনেমার ফার্স্ট হাফ, সেটা এতটা পরিমাণে মানে মানে লিনিয়ার থেকে নন লিনিয়ার, মানে অকারণে, মানে কোনো গল্পটা মানে লিনিয়ার বেসেই চলছিল, আবার হট করে নন লিনিয়ার, আবার লিনিয়ার, মানে এই ফরম্যাটটাকে যেভাবে ফলো করেছে দেখে কিন্তু আমার একদমই মানে বলতে পারো পোষায়নি। ঠিক আছে, মানে কেন কি দরকার ছিল সেটার কোনো ভিত্তি নেই, জাস্ট ওরকম দেখিয়ে যাচ্ছে, একবার লিনিয়ার একবার নন লিনিয়ার এই হচ্ছে। আর একটা নেগেটিভ দিক যেটা সিনেমাটার বলতেই হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গানের ব্যবহার। গানগুলো একটা শুধু রোমান্টিক ট্র্যাক বাদ দিলে সেটা তাও পাতে দেওয়া যায়, বাট প্রত্যেকটা গান কিন্তু ভালো না। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও খুব লাউড, কয়েকটা জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটা লাউড হয়ে যায়
দেখতে মানে শুনতে এবং সিনেমাটার সাথে কোনোভাবেই যায় না, তো ভালো লাগে না, ঠিক আছে। এখানে জোর করে করে কিছু ড্রামা সিকোয়েন্স মানে অ্যাড করা হয়েছে, জোর করে করে কিছু সাসপেন্স আনার চেষ্টা করা হচ্ছে, বাট সেগুলো কোনোটাই ওয়ার্ক করে না। সিনেমাটা সবচেয়ে বাজে দিক আর একটা লাগে, সেটা হচ্ছে এই সিনেমাটা জোর করে প্রিটেন্ড করার চেষ্টা করে যে এই সিনেমাটা বাঙালি সিনেমা, বাঙালি আনায় ভর্তি, মানে জোর করে বাঙালি হওয়ার একটা প্রবণতা এই সিনেমাটা দেখায়। সেটা দেখে কিন্তু মনে হয় যে ভাই একদমই এটা মানে হচ্ছে না, মানে পুরোপুরি অর্গানিক্যালি জিনিসটা যায় না, খুব ন্যাকামো লাগে, বেসিক্যালি বলছি ন্যাকামো লাগে, ঠিক আছে। আর একটা নেগেটিভ দিক যেটা বলতেই হবে, এটার যে হিউমার মানে যে কমেডি, কিছু কমিক সিনও কিন্তু এখানে রয়েছে, বাট সেইগুলো একদমই ওয়ার্ক করে না, মানে জাস্ট প্লাস্টিক কমেডি, ওই হালকা হাসি দেবে, বাট মানে আমার ক্ষেত্রে তো ওয়ার্ক করেনি, অনেক অডিয়েন্সের ক্ষেত্রে হয়তো ওয়ার্ক করতে পারে, বাট আমার ক্ষেত্রে ওই কমেডিগুলো একদমই ওয়ার্ক করেনি। সর্বোপরি যদি বলতে হয়, এই এই সিনেমাটা দেখার পর অনেক আঙ্কেল আন্টি আমাকে বলবে যে হ্যাঁ তুই একটা সিনেমা বানিয়ে দেখা বা ইয়ে কর, অনেকেই বলবে, আমি জানি একটা সেকশন অফ অডিয়েন্স অবশ্যই বলবে, কমেন্টে কপচাতে আসবে, তাদের জন্য বলছি আপনাদের যেরকম সিনেমার টেস্ট এবং কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, আপনাদের জন্য সিনেমা, বাংলা সিনেমা ইন্টারন্যাশনাল তো ছেড়ে দিন, প্যান ইন্ডিয়াতে পৌঁছাতে পারছেন না, আপনাদের এরকম ইভলিউশন এখনও ঘটেনি, বাংলা সিনেমা কীরকম বাংলা সিনেমা বক্স অফিসে চলা উচিত সেটা পর্যন্ত জানেন না, তো সেটার জন্য আর কী বা বলবো, ছাড়ুন, আপনারা এই সিনেমা নিয়েই খুশি থাকুন। If you are an audience of this kind of movies, so you can go to the theater and watch ফুলপিসি এডওয়ার্ড। তো এটাই বলবো, এই সিনেমাটা আমার একদমই ভালো লাগেনি, মানে ঠিক আছে, মানে জাস্ট একেবারে জালি সিনেমা বলতে পারো, মানে মানে বলছি তো, উইন্ডোজ পরপর না বিট করছে, মানে খারাপ সিনেমাকে বিট করছে, পরপর বিট করে যাচ্ছে, মানে রক্তবীজ 2 এর থেকে আরো বাজে সিনেমা ভানুপ্রিয়া, ভানুপ্রিয়ার থেকে আরো বাজে সিনেমা এটা। তো এইভাবে না উইন্ডোজের নিজের মানটা এইভাবেই আর কি গড়াচ্ছে, এবং বেশি দিন সেদিন নেই যে উইন্ডোজের যে এই কোয়ালিটিটা এতটাই কমে যাবে এবং দর্শকের আশা ভরসা সব চলে যাবে, ঠিক আছে। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং এই খাজা সিনেমাটা আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন ক্লিক করবেন, নেক্সট ভিডিও হবে, ততক্ষণ টাটা।